ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে ইসরাফিল মিয়া নামে এক কিশোরকে 15 জানুয়ারি খুন করে তার ফুফাতো ভাই। ঘটনার পরপর আসামি পালিয়ে যায়। পরে কসবা থানার এসআই মোহাম্মদ হাসান এই মামলার ঘটনা তদন্ত করে এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে গতকাল 7 ফেব্রুয়ারি শুক্রবার চট্টগ্রামের খুলশী থানা এলাকা থেকে র্যাব ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর খুনের প্রধান আসামি মোহাম্মদ বাবু প্রকাশ হাসানকে গ্রেপ্তার করে কসবা থানা হাজতে নিয়ে আসেন। পরে 8 ফেব্রুয়ারি শনিবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল কাদের বলেন, আসলে একটা চাঞ্চল্যকর মারা ছিল, যেটা আপন মামাতো ভাই, ফুফাতো ভাই, অর্থাৎ ফুফাতো ভাই মামাতো ভাইকে মাত্র 500 টাকার বিনিময়ে ইতিপূর্বে হত্যা করছিল আজ থেকে প্রায় 1 মাস পূর্বে। আর আসামিটা হত্যা করার পরপর সে পলাতক হয়ে যায়। আমরা বিভিন্ন ভাবে তার মোবাইল নাম্বার ট্র্যাক করে এবং র্যাবের সহায়তা চাই এই বিষয়ে, এবং আমার অফিসাররা নিরলসভাবে কাজ করে। এক পর্যায়ে গতকালকে আমার র্যাবের সহায়তায় তাকে আমরা চট্টগ্রাম থেকে ধৃত করা হয়। ওই টাকার নিয়ে ঝগড়া হয়েছিল, ঝগড়ার এক পর্যায়ে তাকে পিটিয়ে হত্যা করা হয় আর কি। তো এটা একটা চাঞ্চল্য মার্ডার ছিল। আমরা ইনশাল্লাহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তাকে আমরা অলরেডি কোর্টে প্রেরণ করার জন্য আমরা কোর্টে প্রেরণ জন্য আমরা প্রসেস গ্রহণ করেছি। একটু পরে পাঠাই দেবো।